তো আমার গাছের মালটা, আমার গাছের আপেল যদি এত ভালো হয়, ওই যে সোনিয়া মারিয়া ওদেরটা আরো সুন্দর আছে, ছোট ছোট আছে না, ওইটা খাইতে খাইতে বড় হয়ে যাবে। আহ, আমি যদি সোনিয়াকে এখন বলি যে চল আমার সাথে কক্সবাজার, ও তো রাত্রেই রেডি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যান। সোনিয়াকেও বলি নাই, মারিয়াকেও বলি নাই, অর্পিতাকেও বলি নাই, আমি তোমাকে বললাম। আমাকে বলে আপনি এত টাকা গাড়ি দিতে চাচ্ছেন আমাকে, না আইফোনের কথা বলছেন। তোমাকে তো অনেক মিস করতেছি, বুঝতে পেরেছো? কেন আমাকে মিস করতেছেন আপনি? এমনিতেই ভাবতেছি আমার সুন্দরী কোথায় গেল। মাল তো মালের জায়গায় থাকে, হ্যাঁ, মালের কাজ মালটা। যাটা একটু মাল না করছে তো, মালের। মালটা মালটা। মা- ও যে মালটা তো দেখো না। গাছে থাকে, মালটা তো গাছে। হ্যাঁ, তোমার গাল দুটো তো মালটার মতোই। গাছের ফল তো গাছেই থাকে, মালটা কোথায় থাকে? যেখানে থাকার কথা সেখানেই আছে। কোন জায়গায় ডিউটি করলা আজকে? আজকে তো তোমাকে সারাদিন দেখলাম না। আজকে ডিউটি এখানেই করছি আপনার পাশেই, কিন্তু ব্লক আজকে বিতে? কাজের চাপ, কাজের চাপ অনেক বেশি হ্যাঁ, ছিল। ব্লক বিতে ডিউটি করেছো? হ্যাঁ, ওখানে কাজের চাপ বেশি ছিল। আহ, ওইখানে তো এখন সবসময় ঝামেলা লেগেই থাকে, ওইখানে কাজের চাপ তো কাজের বেশি মানে থাকবে। অফিসের বাইরের কাজটা খুব কম ছিল, অফিসের ভিতরে কাজটা বেশি ছিল। আজকে বেশি বাইরে যেতে পারি নাই স্যার। তুমি তো কেন, শুধু কিছু শুধু বলতে চাইছিলেন? কিছু বলতে চাইছিলেন নাকি? হ্যাঁ, তোমার গাছের মালটা তো শুধু আমার চোখের সামনে দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছ। শুধু দেখবেন চাইছে, চাইছে দেখবেন আর চোখের চাপা মিঠাইবেন। আর তাই কি নাকি? করবেন? এটা খাওয়া আ- যাবে না তো, এটা খাওয়ার জিনিস না। আমার কাছের লোক, আমার এইখানে তুমি জব করো, ঠিক হুম আছে, আমার চোখের সামনে দিয়ে ঘুরো। আ, হুম। এটা তো মনে করো সহ্য হবে না কারো। কে আপনি সারাক্ষণ তো দেখে দেখে চোখের নেশা মিটাইবেন, আর দূর থেকে অনুভব করবেন, না আরে দে- কি সুন্দর জিনিস আমি দেখতেছি। দেখে দেখে নেশা মেটালে তো হচ্ছে না রে ভাই। খাইলে তো শেষ হয়ে যাইবো, তখন পরে কি করবেন? আচ্ছা ঠিক আছে, তুমি না একদিন বলছিলে যে কক্সবাজার যেতে চাও। আমি তো অনেক জায়গা যেতে চাই, কক্সবাজার যেতে চাই, সিলেট যেতে চাই, খুলনা, বান্দরবন, সুন্দরবন দেখতে চাই, আরো কত হ্যাঁ হ্যাঁ, কিছু শোনো, দেখতে চাই। এখন কক্সবাজার যাবা নাকি আমার সাথে? তুমি যদি রাজি যেতে হও, বললে। হ্যাঁ। তুমি যদি কক্সবাজার যাইতে রাজি হও, হ্যাঁ, হুম। হ্যাঁ। তাহলে আমি ওই ছুটির কথা বলবো আইজি স্যারের কাছে। তার বিষয়টা কি, ওটা তো কোনো বিষয় না, আপনার সঙ্গে যেতে তো আমার ভয় লাগে, আপনার বলে তো আমি বিশ্বাস পাই না। আরে বই টই পড়ে রাখো, না হয় স্যারে দুই একদিন খাবে, এটা নিয়ে সমস্যা কি, আহা। ঘুরতে তো পারলা। জি না স্যার, আপনি যেটা ভাবছেন ওটা কখনো হবে না। আপনার মনে রাখাটা মনেই রাখেন, আর চোখ দিয়ে শুধু দেখবেন তাই নাকি? আর ছটফট করবেন। হ্যাঁ, আপনি না না যেটা ভাবছেন ওটা হবে না কখনো। না, আচ্ছা ওটা হোক বা না হোক, তুমি কই কক্সবাজার আমার সাথে যাবা? আপনার সাথে গেলে তো আমার রক্ষা নেই, আপনি যেটা চাচ্ছেন ওটা করেই ছাড়বেন। যাবো না আমি আপনার সঙ্গে, ওইভাবে তুমি আমি যেতে পারবো না। তুমি না একদিন বলছিলে স্যার চলেন কক্সবাজার থেকে ঘুরে আসি, সবাই কক্সবাজার যায় আইফোন নিয়ে আসতেছে। ওই যাচ্ছে, ওই যে রাত থাকছে, সাথে রাতে একা একা একসঙ্গে মিলামিশা করতেছে, আইফোন পাচ্ছে, আরো কত কি স্বর্ণের অলংকার গহনাগাটি দিচ্ছে তারা। কিন্তু আমার তো ওগুলোর কোনো লোভ নেই, আমার ওগুলো লাগবে না স্যার। তোমার গাড়ি লাগবে? প্রাইভেট কার লাগবে? আমার, আপনি এত কিছু দিতে চাচ্ছেন, আপনি অনেক বড় মনের মানুষ না? না, তোমার মতো মানুষের পিছে তো খরচ করাই যায়। আমার মধ্যে আরো অনেকেই আছে, তাদের পিছনে যায় দেখেন। তাদের পিছনে গিয়ে দেখবো? হ্যাঁ। না না, তোমার কাছে আমি বলতে চাচ্ছিলাম, তুমি যাবা কক্সবাজারে? স্যার আমি কক্সবাজার যেতে চেয়েছিলাম, কিন্তু তারপর আমি দেখছি আপনার চাওয়া পাওয়া অন্য রকমের। আমি তো বুঝি আপনি আমার দিকে অন্যরকম চেয়ে থাকেন, অন্যরকম কথা বলেন, এই কারণে আমাকে অনেক ভয় লাগে আপনার সঙ্গে যেতে। সমস্যা নেই, ডাবল বেডের সিট নিয়ে থাকবো, তুমি এক সিটে থাকবো, আমি এক সিটে থাকবো। আচ্ছা, এই বাইরে যাওয়ার বিষয়টা পরে ভেবে দেখবো কি করা যায়। যদি আমি যাওয়ার মতো কোনো ইচ্ছা অনুভূতি থাকে আমি আপনাকে পরে বলবো। হুম, ওই যে তোমার যে কলিগরা আছে, হ্যাঁ। হ্যাঁ, সোনিয়া, মারিয়া, অর্পিতা, হ্যাঁ আছে তো, অনেকগুলো আছে আমার বন্ধু হ্যাঁ, বান্ধব। ওরা তো আমার কাছে অনেক কিছু চায়, কিন্তু ওদের তো আমার পছন্দ হয় না। তোমাকে পছন্দ হয়েছিল। কেন, সোনিয়ার চেহারাটা তো অনেক সুন্দর। হ্যাঁ, সোনিয়ার চেহারাও অর্পিতা সুন্দর, মারিয়া। আমার ক্ষেত্রেও অনেক সুন্দর। হ্যাঁ। ওদের তো ওই যে মালটা বড় বড় না। বড় করে নেবেন।
না, তোমার তো ওই যে গাছের কমলা গুলো অনেক স্বাদ, দেখলেই খেতে ইচ্ছে করে। না খেয়ে স্বাদ পেয়ে গেছেন না? না না, দূর থেকে দেখলে তো স্বাদ বোঝা যায়। তাই? তো আপনি ঘরে যেটা খান ওইটা আর আমারটা কি পার্থক্য? ঘরেরটা বাদ দাও, ঘরের কথা বাহিরে বলতে নয়। তো আমার গাছের মালটা, আমার গাছের আপেল যদি এত ভালো হয়, ওই যে সোনিয়া মারিয়া ওদেরটা আরো সুন্দর আছে, ছোট ছোট আছে না, ওইটা খাইতে খাইতে বড় হয়ে যাবে। আহ, আমি যদি সোনিয়াকে এখন বলি যে চল আমার সাথে কক্সবাজার, ও তো রাত্রেই রেডি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যান। সোনিয়াকেও বলি নাই, মারিয়াকেও বলি নাই, অর্পিতাকেও বলি নাই, আমি তোমাকে বললাম। আমাকে বলে আপনি এত টাকা গাড়ি দিতে চাচ্ছেন আমাকে, না আইফোনের কথা বলছেন, না, ওদের এইগুলো একটা দিতে হবে না। আইফোন কিনে দেবা না। ওরা তো এমনিতেই স্যারের সাথে সম্পর্ক করতে চায়, আর আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। তুমি জানো আমি, স্যার, স্যার শোনেন, শোনো, আপনি আমি ওদের হচ্ছি সাথে সম্পর্ক করেন, হ্যাঁ। আমি হচ্ছি ডিস্ট্রিক্ট কমিশনার, আর তুমি আমার আন্ডারে চাকরি করো, সিম্পল একজন এসআই। হুম। তাহলে তুমি আমার কোথায় ফেলিয়ে দিচ্ছ? স্যার, আপনি যে এসআই হন আর যেটাই হন, সেটা তো আমার এই ভালোবাসার ভিতর, সম্পর্কের ভিতর ওই এসআই আমি বলে কখনো মানবো না। আমি যদি সত্যিকার আপনি ভালোবাসি, আপনাকে এসআই চোখে তো আমি দেখবো না, আমার ভালোবাসার মানুষ হিসাবে সেই চোখে আমি দেখবো। কিন্তু এখন আপনি আমার স্যার। ভালোবাসি, শোনো, ও ভালোবাসা তো, আমি কি তোমার সাথে ভালোবাসা করতে চাচ্ছি? তা আপনিও যেখানে আমাকে নিতে চাচ্ছেন ওকে নিলে তো আপনি আমারে খাইয়ে দিবেন, তাহলে এটা কোন সম্পর্ক হয়? ওইটা কোন সম্পর্কের ভিতরে পড়ে? তুমি আমার সাথে থাকবা, তুমি আমার সাথে যাবা, তার পরিবর্তে তুমি সুযোগ সুবিধা নেবা। সবাই তো না নিচ্ছে, স্যার, দেখছো না? আপনি, হ্যাঁ সবাই নিশ্চয়, সবার কাছে আপনি যান, আমাকে যা দিতে যাচ্ছেন তার চাইতেও সামান্য কিছু দিয়ে আপনি ওদের মন জয় করতে পারবেন। ওদেরকে নিয়ে যান, ওদের চেহারা সুন্দর, ছোট ছোট ফলগুলো খাইয়ে বড় করে দিবেন। আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? আপনি আমার স্যার, জাস্ট আপনাকে, আপনার কথাবার্তা শুনে আপনি আমাকে কাজের দিক থেকে অনেক হেল্প করেন, এটা অনেক কিছু, কিন্তু অন্য কোনো সম্পর্ক আপনার সঙ্গে আমি করতে পারবো না স্যার, এটাই আমার শেষ কথা। তাহলে তুমি রাজি হচ্ছ না? না স্যার, আমি বললাম তো। আহ, যাই হোক, তুমি যখন তো রাজি হচ্ছ না, তাহলে তো এখানে আর কোনো কিছু বলার থাকে না। আপনি যদি এতটা ইচ্ছা হয়, ভালো লেগেই থাকে, ওই যে আচ্ছা, ওদেরকে তো আপনি, শোনো, ওরা আপনাকে অনেক লাইক করে, আপনি ওদেরকে হ্যাঁ প্রস্তাব হ্যাঁ দেন। হ্যাঁ, অর্পিতাকে নিয়ে যদি আমি যাই, তোমাকে তো বলে দিলাম এসব বিষয়, তুমি কিন্তু কখনো পাঁচ কান করবে না। না, আমি এসব কিছু বলবো না, কিন্তু আমি কাজ ক্ষেত্রে আমার যতটুকু যা চল ততটুকু আমাকে দিলেই হবে, এর অতিরিক্ত আমি আপনার কাছে কিছু চাইবো না। আর আপনি না যার খুশি না, তাকে তুমি নিয়ে যান, সমস্যা নেই। তুমি যদি কখনো আমার কাছে সুযোগ সুবিধা চাও, আমি কি তোমাকে মানা করব? আর আগে যে চাইছো, কখনো কি মানা করেছি? না, করেন নাই। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি অন্য রাস্তায় হাঁটতেছেন, আমাকে একটা প্রস্তাব দিলেন, আমি রাজি হলাম না। এখন আমরা যদি আমি হচ্ছি আপনার শেখ কাছে হাসিনার কোনো, পুলিশ, তাই না? শেখ হাসিনা যতদিন আছে আমাদের বাহাদুরি থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছো? জি স্যার। হুম। ওকে। ওকে, তাহলে আপনি ওদের সঙ্গে যান, কোনো সমস্যা নেই, আপনি এই বিষয়ে টেনশন করেন না, আমি কাউকে ওদের কিছু সাথে বলবো না, না। আমি শুধু অর্পিতাকে নিয়ে যাব। ওকে, ভালো তো, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তারপরে কখনো অন্য একদিন আমাকে গল্প করে শোনাবেন, ঠিক আছে? জানাবেন যে কেমন কি করলেন, জানাবেন তো? ওকে ঠিক আছে, তোমাকে অর্পিতার সাথে আমি আগে ঘুরে আসি, তারপর তোমাকে জানাবো যে ও কেমন হ্যাঁ, অন্যের সার্ভিস গল্প দিচ্ছে। শুনতে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? ওকে, ঠিক আছে, ওকে স্যার। তাহলে এখন রাখছি, হ্যাঁ। ওকে স্যার।